শাহনাজ, আমরা জানি যে ক্ষতিপূরণের দাবি থেকে শুরু করে যেই দুর্ঘটনা ঘটেছে তাদের বিচারের দাবি সহ নানা রকম দাবি নিয়ে ৮ দফা দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানববন্ধনও করেছেন। আপনি আছেন মাইলস্টোন স্কুলের সামনে, জানাবেন সেখানে আসলে এই মুহূর্তে কি খবর রয়েছে আপনার কাছে। তানিয়া মাইলস্টোনের সামনে যে মানববন্ধন কর্মসূচি চলছিল সেটি শেষ হয়ে গেছে। আমরা এখন স্কুলের ভিতরে হল রুমে শিশুদের জন্য শোক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গত 1 ঘন্টা ধরে, সেখানে অবস্থান করছি। আমরা দেখেছি এই অনুষ্ঠানে প্রথমেই আসলে শিক্ষার্থীদেরকে নানা ধরনের খেলাধুলা, তাদেরকে সাইকোলজিক্যাল বিভিন্ন কর্মকাণ্ড করা হচ্ছিল এবং এই মুহূর্তে দোয়া মাহফিলে দোয়া অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা এরই মধ্যে কথা বলেছিলাম স্কুলের প্রতিষ্ঠাতা কর্নেল অবসরপ্রাপ্ত নূর নবীর সাথে, যিনি রাজপুত্রা মডেল স্কুলেরও প্রতিষ্ঠাতা ছিলেন। তার কাছে আমাদের প্রশ্ন ছিল, মানববন্ধনে পরিবার যে দাবি করেছে যে স্কুলটিকে ফ্লাইং জোনে রাখা হবে না, উনি বলেছেন এটি সরকারের সিদ্ধান্ত, সরকার বললে স্কুল অবশ্যই আমরা সরিয়ে নিব। আর তিনি বলেছেন যে স্কুলে শিশুদেরকে স্বাভাবিক করার জন্য এবং আবার কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে আজকে শিশু এবং তাদের অভিভাবক, শিক্ষক সবার জন্যই মানসিক স্বাস্থ্য সেবা এবং দোয়া মাহফিলের অনুষ্ঠান চলছে। একই সাথে আমরা প্রশ্ন করেছিলাম কোচিং বাণিজ্যের কথা। তিনি বলছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত যে শিক্ষা কার্যক্রম, এক্সট্রা কারিকুলাম ক্লাস, অভিভাবকরা আবেদন করে সেই ক্লাসে বাচ্চাদেরকে ভর্তি করান এবং তারপরে সেই বাচ্চারা আসলে ক্লাসে অংশগ্রহণ করে। এটি স্কুল আলাদা করে কোনো কোচিং করে না। আর তিনি সকল হত্যারী বিচারের দাবির সাথে একমত পোষণ করেছেন এবং অভিভাবকরাও কিন্তু স্কুলের প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না। তারা বলছিল সরকার এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করেনি। তানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ যা, এবং এই মুহূর্তে আমরা দেখছি স্কুলের অডিটোরিয়ামে দোয়া মাহফিল চলছে। ধন্যবাদ শাহনাজ শারমিন, আপনার মাধ্যমে আমরা মাইলস্টোন স্কুলের এই মুহূর্তে সর্বশেষ খবর জানছিলাম। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী শাহনাজ শারমিন ছিলেন আমাদের সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে।